হ্যালো স্টুডেন্টস, আমরা জৈব যৌগের নামকরণ আইইউপিএসি পদ্ধতিতে কিভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা অলরেডি আমরা শুরু করেছি। এটা 4 নম্বর ক্লাস, দেখতে পাচ্ছ লেখা আছে। অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। এখন আমি আগেও বলেছি, আবার তোমাদেরকে একবার মনে করিয়ে দিই যে নামকরণ করতে গেলে যে হঠাৎ করে এই কোনো একটা ক্লাস অ্যালকেন কীভাবে করব, অ্যালকিনের কীভাবে করব, তাদের নামকরণ এইভাবে করলে হবে না। প্রত্যেকটা ক্লাস এই যে 1, 2, 3 করা আছে সব সিকোয়েন্সিয়ালি বা একটা স্টেপ বাই স্টেপ একটা ফ্রেম তৈরি করে করা আছে। তো তুমি 1 নম্বর ক্লাস না করলে 2 নম্বর ক্লাস এর ব্যাপারটা বুঝতে পারবে না। আমরা যেমন 1 নম্বরে বেসিক কনসেপ্টটা জেনেছি আইইউপিএসির, ফ্রেমের যে কোনটা কি মানে হয়, ফ্রেমের যে টার্মগুলো আছে সেটা কোনটা কি মানে হয় সেইটা আমরা জেনেছি। 2 নম্বর ক্লাসে জেনেছি যে ওয়ার্ড রুট বা শব্দমূল কিভাবে আমরা আইডেন্টিফাই করব। 3 নম্বর আমরা জেনেছি যে ওয়ার্ড রুট বা শব্দমূল তো পেয়ে গেলাম, এবার সেই শব্দমূলের যে চেনটা বা যে শৃঙ্খলটা, সেই শৃঙ্খলের নামকরণ নাম্বারিং করতে হবে, হয় এই সাইড থেকে বা এই সাইড কোনো একটা এন্ড থেকে। চেনের তো 2টো এন্ড, যে কোনো শৃঙ্খলের 2টো এন্ড, কোনো একটা প্রান্ত থেকে আমার নাম্বারিং করতে হবে 1, 2, 3 করে। তো কোন প্রান্ত থেকে করব সেইটা আমরা শিখেছি। এই 3টে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, না হলে তুমি আজকের ক্লাসটাতে কিছুই হয়তো বুঝতে পারবে না। তো যাই হোক, আশা করি তোমরা 3টে ক্লাস করেছো। যদি না করেছো তো ওই ক্লাসগুলো করে নেবে, তারপরে এটাতে আসবে। যাই হোক, তো আমরা আজকে আলোচনা করব যে অ্যালকেনের বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে নিশ্চয়ই জানো, মানে যে সমস্ত জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য আদার্স কোনো এলিমেন্ট থাকবে না, সেগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে যেখানে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই, সব এক বন্ধন আছে, সেগুলোকে আমরা বলবো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো চলো আলোচনা শুরু করা যাক যে কীভাবে আইইউপিএসি নোমেনক্লেচার করব স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেনের। অ্যালকেন আবার দুরকম অ্যালকেন হয়। একটা আমরা ক্লাসিফিকেশন যখন করেছি জৈব যৌগে তখন দেখেছি যে কি বলবো, একটা মুক্ত শৃঙ্খল হয় বা ওপেন চেন হয়, একটা যে বদ্ধ শৃঙ্খল হয় সাইক্লিক চেন। তো দুটোই আমরা এখানে 2 ধরনের ব্যাপারে আলোচনা করব। প্রথম আমরা ওপেন চেন বা মুক্ত শৃঙ্খলের ব্যাপারটা আলোচনা করি, ওটাতেই বেশি ইম্পর্টেন্স আছে। দেখো, এই নামকরণ করার সময় তোমাকে কয়েকটা বিষয় অ্যালকেনের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে যৌগটা তোমাকে যে যৌগটা অর্থাৎ যে অ্যালকেনটার নামকরণ করতে বলা হয়েছে সেই যৌগটাতে কোনো ব্রাঞ্চ বা শাখা, বা আমরা এটাকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপও বলি, কোনো শাখা আছে কি না। যদি কোনো শাখা না থাকে, এখানে শাখা ডেফিনেটলি কী হবে, কোনো অ্যালকিল গ্রুপেই হবে, কারণ হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগ, সেখানে ক্লোরিন নাইট্রোজেন অন্য কিছু থাকবে না। তো এখানে শাখা হিসেবে থাকলে অ্যালকিল গ্রুপ অ্যারাইল গ্রুপ কি সেটা নিয়েও একটা ভিডিও আমার করা আছে, সেই ক্লাসগুলো তোমাদেরকে করে নিতে হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, তো তোমাকে দেখতে হবে কি, প্রথম বললাম যে সেই যৌগটাতে কোনো শাখা আছে নাকি শাখা নেই। শাখা না থাকলে বলা হয় এন বা নর্মাল চেন, আর শাখা থাকলে সেটা ব্রাঞ্চড বলা হয়। তো আমরা সবগুলোই স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আবার শাখা থাকলে সেটা একই অ্যালকিল গ্রুপ, একই অ্যালকিল গ্রুপের একাধিক শাখা ব্রাঞ্চ থাকতে পারে, ডিফারেন্ট অ্যালকিল গ্রুপের একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। তো অনেক রকম এখানে কন্ডিশনস আসবে। কন্ডিশনস ওয়াইজ আমরা এখানে রুলসগুলো সেট করব, রাইট, বা রুলসগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি যে বেসিক ফ্রেম, এই ফ্রেমটা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে নামকরণ যে বেসিক ফ্রেম, যেমন আমরা বলি না আমাদের যে কারো নামকরণ করতে গেলে, নাম বলতে গেলে ধরো কারো নাম হচ্ছে শ্রী অমিত কুমার পণ্ডা, যদি এরকম হয় তো তার মূল নাম একটা আছে, তার প্রেফিক্সে মূল নাম অমিত, তার পরে কিছু বসছে, আগে কিছু বসছে, এগুলো সব আলোচনা আগে করা আছে, আমি জাস্ট একটু মনে করিয়ে দিই। তো সেই রকম আমাদের এখানেও এই পুরো ফ্রেমটা আগে মনে রাখতে হবে। ফ্রেমটা একটু আমি লিখে দিই। সেটা হচ্ছে যে তোমাকে জানতে হবে যে ওয়ার্ড রুট মানে মূল শব্দ বা শব্দমূল বলা হয়, তারপরে যেগুলো বসে সেগুলো বলা হয় সাফিক্স, যেগুলো পরে বসে সেগুলো সাফিক্স বলা হয়। সাফিক্স আবার হয় প্রাইমারি সাফিক্স, আর তারপর হয় সেকেন্ডারি সাফিক্স। আর এদিকে
প্রিফিক্স মানে যেগুলো পরে পূর্বে বসে সেটা যে প্রাইমারি প্রিফিক্স, আর এগুলো বলো এটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। তোমরা যদি বাংলা মিডিয়ামের কোনো বই ফলো করো তো দেখবে সেখানে প্রত্যয় এবং উপসর্গ এই নামে দুটো আছে। এখন তোমার এখানে আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে কোনগুলো দরকার কোনগুলো দরকার নেই, মানে এখানে সমস্ত যে পুরো ফ্রেমটা দেওয়া আছে সেটা সমস্ত ধরনের যৌগের ক্ষেত্রে প্রবাবল সমস্ত কিছু থাকলে সমস্ত কিছু থাকলে কোনটা কি থাকলে এখানে আমরা লিখবো সেইগুলো এখানে দেওয়া আছে। তো দেখো আমি তোমাদের জাস্ট একটু খুব শর্টে বলে দিই যে যদি কোনো যৌগে কি থাকে ফাংশনাল গ্রুপ থাকে তখন আমরা বসাবো সেকেন্ডারি সাফিক্স মানে ফাংশনাল গ্রুপ। এবার প্রাইমারি সাফিক্স তো এই দেখো ওয়ার্ড রুট এবং প্রাইমারি সাফিক্স মাস্ট, এটা থাকতেই হবে। এটা না থাকলে যে কোনো ধরনের জৈব যৌগ হোক না কেন, সে অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকোহল হোক, যে কোনো যৌগ হোক না কেন তার মূল শব্দ আর তার যে প্রাইমারি সাফিক্স সেটা থাকবেই। মানে ধরো কারো নাম এবং তার টাইটেল এটা থাকতে হবে। তুমি শ্রী অমিত কুমার পণ্ডা তুমি না বলে তুমি অমিত পণ্ডা বলো, ঠিক আছে, অর্থাৎ ওইটা অমিত হচ্ছে মূল আর পণ্ডা হচ্ছে প্রাইমারি সাফিক্স, তো এইটা থাকতেই হবে। এবার তার আগে পরে বাকিগুলো থাকতেও পারে বা নাও থাকতে পারে। ধরো যে যৌগে ফাংশনাল গ্রুপ আছে সেক্ষেত্রে সেকেন্ডারি সাফিক্স ইউজ হবে, আদারওয়াইজ সেখানে সেকেন্ডারি সাফিক্সের কোনো কাজ নেই। এবার দেখো প্রাইমারি প্রিফিক্স এইটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড হলে, যদি কোনো যৌগ বদ্ধ শৃঙ্খল হয়, মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল আমি এখানে আলোচনা করব বদ্ধ শৃঙ্খল, সেক্ষেত্রে আমরা সাইক্লিক বসাবো। আর যদি ব্রাঞ্চ থাকে, কোনো শাখা থাকে মূল চেনের সঙ্গে, ওয়ার্ড রুটটা যে মূল চেন দিয়ে ওয়ার্ড রুটটা তৈরি সেখানে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেখানে আমরা বসাবো সেকেন্ডারি প্রিফিক্স। দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদের এইটার তো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো ফাংশনাল গ্রুপের গল্প নেই, তাহলে সেকেন্ডারি সাফিক্স সেখানে লাগবে না। এবার ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স তো সবার জন্য ম্যান্ডেটরি। প্রাইমারি প্রিফিক্স এবং সেকেন্ডারি প্রিফিক্স প্রয়োজন হতেও পারে নাও হতে পারে, ডিপেন্ডিং অন সাবস্টিটিউয়েন্ট বা কেমন ধরনের চেনটা, ওপেন নাকি সাইক্লিক চেন, তো দরকার হতেও পারে নাও হতে পারে। এবার আমরা পরপর বিভিন্ন রকম সিচুয়েশনসে ওয়াইজ দেখব যে কোন 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 টার্মসগুলো আমাদের এখানে প্রয়োজন হবে। দেখো প্রথমেই তুমি দেখবে আগে যৌগটা যে অ্যালকেনের কথা বলা হচ্ছে সেটা নর্মাল মানে নর্মাল চেন নাকি সাইক্লিক চেন। এবার ধরো নর্মাল চেন হলো মানে চেন, নর্মাল চেন না বলে প্রথমে দেখবে আগে ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল নাকি বদ্ধ শৃঙ্খল। এবার তুমি তুমি মুক্ত শৃঙ্খল পেয়ে গেলে আমরা প্রথমে দেখব ওপেন চেনের ক্ষেত্রে বা মুক্ত শৃঙ্খল। এবার ওপেন চেন আবার দুরকম হতে পারে। দেখো ওপেন চেন আবার দুরকম হতে পারে, কী হতে পারে, এন চেন হতে পারে আর হচ্ছে ব্রাঞ্চড হতে পারে, ব্রাঞ্চড চেন হতে পারে মানে শাখাযুক্ত। এন চেন মানে যে অ্যালকেনগুলোতে কোনো শাখা নেই সেগুলো বলে এন চেন। আমি এক একটা পয়েন্ট ধরে করি, ধরো আমরা লিখলাম এন চেন। ধরো এন চেন টাইপ যদি যৌগ হয়, এক্সাম্পল নিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো এই একটা যৌগ, ধরো বললাম CH3 CH2 CH3, সিম্পল। দেখো এখানে কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা টাখা কিছু নেই, এটা হচ্ছে এন চেন। ওপেন চেন তো বটেই, তার সঙ্গে এটা এন চেন। এন চেনের ক্ষেত্রে যখন তুমি নামকরণ করবে সেক্ষেত্রে দেখো ব্রাঞ্চ তো নেই, তাহলে সেকেন্ডারি প্রিফিক্স দরকার নেই। সাইক্লিক তো নয়, তাহলে প্রাইমারি প্রিফিক্সও দরকার নেই। সেকেন্ডারি সাফিক্স তো প্রয়োজনই নেই কোনো অ্যালকেনের ক্ষেত্রে, তাহলে আমাদের শুধু ওয়ার্ড রুট আর প্রাইমারি প্রিফিক্স সাফিক্স চাই। তাহলে ওয়ার্ড রুট খোঁজাতে এন চেনে ওয়ার্ড রুট খোঁজা কোনো সমস্যা নেই, এখানে নাম্বারিং করার কোনো প্রবলেম নেই, কোনো কাজই নেই, নাম্বারিং করার দরকার নেই। তুমি কি করবে, কটা কার্বন গুনে নাও, 1 2 3, 3টে কার্বন। তাহলে ওয়ার্ড রুট 3 মানে হচ্ছে প্রোপ, 3 মানে প্রোপ। কেউ যদি বাংলায় লেখো এরকম লিখবে প্রোপ প্লাস এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স মানে তার মূল টাইটেল। দেখো আমরা আগেও পড়েছি যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা এন বসাবো, ANE, তাহলে এখানে কি বসাবো, অ্যালকেনে ইন বসানো হয়, অ্যালকাইনে আইন বসানো হয়, তখন আসবো আমরা। তাহলে প্রোপ প্লাস এন। দেখো যেহেতু আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হচ্ছে, এখানে প্রাইমারি সাফিক্সটা ফিক্সড, প্রাইমারি সাফিক্স আছে সেটা ফিক্সড, সেটা হবে এন। অলওয়েজ এখানে ANE বসাবো, রাইট।
বেশ, তাহলে এটা হলো প্রোপ প্লাস এন, তো এটার নাম হলো প্রোপেন। যদি বাংলায় লিখতে চাও তাহলে এরকম লিখবে প্রোপেন। বেশ, এবার ধরো আর একটা এক্সাম্পল নিচ্ছি। এই এন চেনে কোনো তো ঝামেলা নেই, শুধু কার্বন হিসাব করলেই হলো। ধরো CH3, তুমি যত খুশি কার্বন দাও। দেখো 1 2 3 4 5 5 মানে পেন্ট ওয়ার্ড রুট। ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্ড রুট খোঁজা, তারপর এখানে লিখে দেওয়া এন, পেন্ট প্লাস এন মানে পেন্টেন হয়ে গেল। তো নর্মাল চেনে আমাদের কোনো ডিফিকাল্টিস নেই। এবার যদি ব্রাঞ্চড হয়, ব্রাঞ্চড চেনের ক্ষেত্রে আমরা কি করব? ধরো যদি ব্রাঞ্চড চেন হয়, ব্রাঞ্চড চেন হলে ফার্স্ট যেটা কাজ, তোমাকে কি খুঁজতে হবে? ওয়ার্ড রুট খুঁজতে হবে, ওয়ার্ড রুট। কারণ ওয়ার্ড রুট কীভাবে খুঁজবো সেটার জন্য আমার একটা ভিডিও করা আছে, মোস্ট প্রবাবলি সেকেন্ড ভিডিওটা। ওয়ার্ড রুট প্লাস তারপরে কি করতে হবে, যে ওয়ার্ড রুট করার পর দেন তোমার সেকেন্ড কাজ হচ্ছে নাম্বারিং, অর্থাৎ যে চেনটাকে তুমি ওপর ভিত্তি করে ওয়ার্ড রুট লিখেছো, যেটা আমরা প্রিন্সিপাল চেন বা মুখ্য শৃঙ্খল বলি। ওয়ার্ড রুট কীভাবে খুঁজবো? প্রিন্সিপাল চেন। তো ওয়ার্ড রুটের জন্য যাই প্রিন্সিপাল চেন। এবার প্রিন্সিপাল চেন নাম্বারিং অফ প্রিন্সিপাল চেন, যে প্রিন্সিপাল চেনটা আমরা খুঁজে পেয়েছি, যেটার উপর ভিত্তি করে আমরা ওয়ার্ড রুট বা শব্দমূল লিখছি, তার কোনো একটা প্রান্ত থেকে নাম্বারিং করতে হবে। এবং সেই ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, 3 নম্বর ভিডিও, এর আগের ক্লাসটা করা দেওয়া আছে, ওটা দেখে নেবে। নাম্বারিং হয়ে গেল। নাম্বারিংয়ের পর তোমাকে করতে হবে, প্রথম ওয়ার্ড রুট খুঁজতে হবে, তারপর নাম্বারিং করতে হবে প্রিন্সিপাল চেনের। দেখো এখানে আমরা বিভিন্ন রকম এখানেও সিচুয়েশান দেখব। ব্রাঞ্চড যদি হয়, তো ব্রাঞ্চড হলে কেমন ব্রাঞ্চ হতে পারে? যে অ্যালকিল গ্রুপ, স্বাভাবিকভাবে অ্যালকিল গ্রুপ, এখানে যেহেতু হাইড্রোকার্বন বলা আছে, এখানে তো তোমার কোনো ফাংশনাল গ্রুপ বা অন্য কোনো ক্লোরিন ফ্লোরিন এসব তো থাকবে না। তাহলে ব্রাঞ্চ যদি হয় তাহলে সেটা ডেফিনেটলি কী হবে? অ্যালকিল গ্রুপ হবে। এবার সেই অ্যালকিল গ্রুপ, সেই ব্রাঞ্চড কী হবে? অ্যালকিল গ্রুপ হবে। আমি আগেও বলেছি অ্যালকিল গ্রুপের একটা ভিডিও আছে, কী করে অ্যালকিল গ্রুপ চিনবে, কী ব্যাপার না ব্যাপার, কত ধরনের অ্যালকিল গ্রুপ হয়, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি সব দেওয়া আছে, ওখানে দেখে নেবে। এখন দেখো অ্যালকিল গ্রুপ কী হবে, সেটা কী হতে পারে? ধরো মানে যদি এবার ধরো হয় অ্যালকিল গ্রুপ একটা থাকতে পারে, কোনো একটা ব্রাঞ্চড চেনে অ্যালকিল গ্রুপ একটা থাকতে পারে, আবার অ্যালকিল গ্রুপ একাধিক থাকতে পারে, আবার একই অ্যালকিল গ্রুপ একাধিক সংখ্যক থাকতে পারে, আবার বা বিভিন্ন ধরনের অ্যালকিল গ্রুপ কি থাকতে পারে? একাধিক সংখ্যক থাকতে পারে। বিভিন্ন রকম কন্ডিশনস আছে, আমরা প্রত্যেকটা এক স্টেপ বাই স্টেপ দেখবো। তা দেখো অ্যালকিল গ্রুপ যদি কি হয়, যদি সেম অ্যালকিল গ্রুপ হয়, কি হয়? বা ধরো সিঙ্গেল অ্যালকিল গ্রুপ যায়, মানে 1 অ্যালকিল গ্রুপ যদি হয়। ধরো ব্রাঞ্চে যে মানে শুধু একটাই অ্যালকিল গ্রুপ আছে, 1 অ্যালকিল গ্রুপ। এই যে আমি স্টেপ বা এটা ফ্রেমের বা স্টেপ বাই স্টেপ করছি না, এটা কোনো বইতে পাবে না, এখানেই পাবে। তো এটা একটু তোমাদেরকে ফলো করতে হবে আলাদাভাবে। যদি একটাই অ্যালকিল গ্রুপ থাকে, মানে ধরো এরকম এক্সাম্পল, ধরো CH3 একদম সিম্পল এক্সাম্পল নিচ্ছি। তাহলে দেখো এটা ব্রাঞ্চ আছে, তো তোমাকে ফার্স্ট কি খুঁজতে হবে? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট মানে কি না, যেটা প্রিন্সিপাল চেন, সেই প্রিন্সিপাল চেনে কতগুলো কার্বন আছে, তাহলে তোমাকে খুঁজতে হবে প্রিন্সিপাল চেন। প্রিন্সিপাল চেন কোনটা আমরা অলরেডি আলোচনা করেছি 2 নম্বর ভিডিওতে, প্রিন্সিপাল চেন কীভাবে, হাউ টু আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল চেন। তো এখানে আমরা বলে নিই যে প্রিন্সিপাল চেন হচ্ছে সবচেয়ে লংগেস্ট চেন। তো লংগেস্ট চেন তুমি যেদিক থেকে ভাবো 1 2 3 1 2 3 1 2 3, যেদিক থেকে ভাবো একই রকম পাচ্ছ, কোনো এক্সট্রা চেন পাচ্ছ না, তো আমরা এটা ধরবো, এটা আমার প্রিন্সিপাল চেন। তুমি যেটা খুশি ধরো, একই রকম হবে। এবার প্রিন্সিপাল চেন হয়ে গেল। এবার প্রিন্সিপাল চেনে কী করতে হবে? নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সময় আমরা কি করব? দেখো যেহেতু একটাই অ্যালকিল গ্রুপ আছে, এবার নাম্বারিং করার সময় আমরা সেই দিক থেকেই এই যে প্রিন্সিপাল চেন, এর নাম্বারিং কোনো একটা প্রান্ত থেকে করতে হবে, হয় এই প্রান্ত থেকে, না হয় এই প্রান্ত থেকে। এবারে নাম্বারিং করার সময় আমরা কি দেখবো? না যেদিক থেকে নাম্বারিং করলে আগে সাবস্টিটিউয়েন্টকে পাবো, মানে শাখাকে পাবো বা ব্রাঞ্চকে পাবো, তো বা প্রতিস্থাপককে পাবো, সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। এবারে দেখো এটার ক্ষেত্রে
তুমি নাম্বারিং করো 1 2 3, তাহলে এটা যদি 1 2 3 2 নম্বরে পাচ্ছ, আবার এই দিক থেকে করলে 1 2 3 একই পাচ্ছ, তো যেদিক থেকে খুঁজে নাম্বারিং করো কোনো সমস্যা নেই। তাহলে নাম্বারিং হয়ে গেল 1 2 3। এবার নাম কি লিখবে? দেখো ফার্স্ট হচ্ছে ওয়ার্ড রুটে কটা কার্বন আছে? 1 2 3, 3 মানে প্রোপ, 3 মানে হচ্ছে প্রোপ প্লাস, এটা তো প্রাইমারি সাফিক্স অ্যালকেনে, সে যেহেতু অ্যালকেন এখানে তো সাফিক্সের কোনো গল্পই নেই, একটাই ফিক্সড প্রোপ প্লাস এন, ফাংশনাল গ্রুপ তো নেই। এবারে দেখো প্রেফিক্সে দেখো প্রাইমারি প্রেফিক্স এখানে প্রযোজ্য নয়, কারণ এটা সাইক্লিক রিং নয়। এবারে সেকেন্ডারি প্রেফিক্স যেন ব্রাঞ্চ তো আছে, তাহলে প্রেফিক্স লিখতে হবে। তাহলে কোথাও এবারে দেখো এই যে সেকেন্ডারি প্রেফিক্স কে আছে? CH3 যে অ্যালকিল গ্রুপের আবার IUPAC এর নোমেনক্লেচার হয়। দেখো এইটা যে CH3 কটা কার্বন? একটা কার্বন, এক কার্বন মানে মিথ থেকে মিথাইল, এর নাম হবে মিথাইল। অ্যালকিল গ্রুপের নামকরণ করা কোনো ব্যাপারই না, যতগুলো অ্যালকিল গ্রুপে কটা কার্বন আছে দেখবে, সেই কার্বনটা লিখে সেইটা ধরো একটা থাকলে মিথ, দুটো থাকলে তিনটে থাকলে প্রোপ, তার লাস্টে আইল যোগ করবে, যেমন অ্যালকেন থেকে অ্যালকিল, সেরকম মিথেন থেকে মিথাইল, তাহলে ইথেন থেকে ইথাইল, তাহলে এটা কি একটাই কার্বন, তাহলে মিথাইল, তাহলে এর নাম হয়ে গেলো মিথাইল। তো কী লিখবো না, এবারে এই মিথাইল কত নম্বর আছে না 2 নম্বরে, এখানে কী লিখবো 2 2, এবার নাম্বার লেখার পরে একটা হাইফেন দিতে হবে, 2 মিথাইল প্রোপ প্লাস এন, তো এটা একবারে লিখে দেবে 2 হাইফেন মিথাইল প্রোপেন, বাংলায় লিখবে 2 মিথাইল প্রোপেন, তবে এইটা মাথায় রাখবে এখানে হাইফেনটা অবশ্যই দিবে। এবার ধরো যদি আরেকটা কম্পাউন্ড নেওয়া যাক, যে এইরকম CH3 CH2 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 1 2 3 4, এখানে একটা CH3 দিয়ে দিই, CH2 CH3, রাইট। এবার দেখো এখানে তোমার কী খুঁজতে হবে, এটাও ব্রাঞ্চড, এবং ব্রাঞ্চে কী আছে? একটাই অ্যালকিল গ্রুপ আছে। এটা ধরো মিথাইলের জায়গায় অন্য কোনো অ্যালকিল গ্রুপ থাকতে পারতো, আমি ধরো অ্যালকিল যেহেতু CH3 দিয়েছি, CH3 থাক। এবার নাম্বারিং করবে। আচ্ছা, নাম্বারিং করার আগে তোমাকে কী খুঁজতে হবে? ফার্স্ট খুঁজতে হবে ওয়ার্ড রুট মানেই প্রিন্সিপাল চেন মানে এখানে লংগেস্ট চেন। লংগেস্ট মানে সবচেয়ে বড় শৃঙ্খল কোনটা? দেখো হিসেব করে দেখো 1 2 3 4 5 6, আবার এবারে যদি এই দিক থেকে যাও 1 2 3 4, এই দিক থেকে যাও 1 2 3 4 5, তো সবচেয়ে লংগেস্ট চেন এটা, তাহলে এটাই তোমার প্রিন্সিপাল চেনে যতগুলো কার্বন আছে সেটার উপর নাম হয় ওয়ার্ড রুট বা শব্দমূলের। তো কটা কার্বন আছে? 1 2 3 4 5 6 মানে হেক্স। এবার প্রশ্ন হচ্ছে যে এবার নাম্বারিং যে করবে, নাম্বারিং করার জন্য তোমাকে কীভাবে করতে হবে নাম্বারিং? আগেই বলেছি, সেই দিক থেকে নাম্বারিং করব, সেই প্রান্ত থেকে নাম্বারিং করব, অর্থাৎ নাম্বারিং হয় এই প্রান্ত থেকে, না হয় এই দিক থেকে দিয়ে যাবে, না হয় এই দিক থেকে দিয়ে নাম্বারিং আসবে। আমরা সেদিক থেকে করব যেই দিক দিয়ে নাম্বারিং করলে একে আগে পাবো, রাইট। তুমি এদিক দিয়ে করো, এর মনে করবে, সবসময় তোমার লিখে করার দরকার নেই। 1 2 3 4, এদিক থেকে গেলে 4 নম্বর পাবে, এদিক থেকে আসলে 1 2 3, তাহলে 3 নম্বর পাবে, তাহলে এই দিক থেকে হবে, যেদিক থেকে গেলে আগে পাবে সেদিক দিয়ে নাম্বারিং হবে। তো 1 2 3 4। এবার নামকরণ দেখো, নামকরণ ক্ষেত্রে দেখো কি লাগবে? ওয়ার্ড রুট, আগে ওয়ার্ড রুট ভাবো, ওয়ার্ড রুটে কটা কার্বন? 6টা, তাহলে লিখবে হেক্স প্লাস প্রাইমারি সাফিক্স এন, ফিক্স তো এখানে অ্যালকেনের ক্ষেত্রে, সেকেন্ডারি সাফিক্স তো নেই। এবার দেখো প্রাইমারি প্রেফিক্স তো নেই, কারণ সাইক্লিক গ্রুপ তো নয়, এটা বদ্ধ শৃঙ্খল নয়। সেকেন্ডারি প্রেফিক্স ব্রাঞ্চ আছে অবশ্যই, কী আছে ব্রাঞ্চে? কী আছে? মিথাইল। কত নম্বর আছে না 3 নম্বরে। কী লিখবে? 3 হাইফেন দিয়ে লিখবে 3 মিথাইল হেক্সেন। এই প্লাস রেখে দেওয়া না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি, তোমরা এটা পুরো লিখবে 3 মিথাইল হেক্সেন। হলো। তো এইরকম যদি একটাই সাইক্লিক গ্রুপ থাকে, বা একটাই যদি ব্রাঞ্চ থাকে, একটাই যদি শাখা থাকে, সেক্ষেত্রে আমাদের সেরকম ভাবনার কিছু নেই। আমরা আগে লংগেস্ট চেন খুঁজবো, যেটা বড় শৃঙ্খল, সেটা হবে প্রিন্সিপাল চেন, এবং সেটার উপর ভিত্তি করে হবে ওয়ার্ড রুটের নাম। এবং প্রিন্সিপাল চেনের নাম্বারিং করার সময় আমরা সেই দিক থেকেই নাম্বারিং স্টার্ট করব, যেদিক থেকে নাম্বারিং করলে এই প্রতিস্থাপককে আগে পাবো। বেশ, এবার তুমি নিজের ইচ্ছামতো যত খুশি তুমি প্র্যাকটিস করতে পারো, নিজেই কম্পাউন্ড বানাতে পারো, যে কোনো বই থেকে কালেক্ট করে করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার ধরো সেকেন্ড সিচুয়েশন দেখি, যদি কি হয়,
একাধিক কি থাকে, একাধিক তোমার সাবস্টিটিউয়েন্ট থাকে, যদি মোর দেন ওয়ান ব্রাঞ্চ থাকে, যদি কি হয় সেকেন্ড কন্ডিশন, ধরো মোর দেন ওয়ান ব্রাঞ্চ বা মোর দেন ওয়ান সাবস্টিটিউয়েন্ট মানে অ্যালকিল। আমরা আগেরটাতে কি দেখলাম, যে একটাই মাত্র সাবস্টিটিউয়েন্ট গ্রুপ দেখলাম, সে মিথাইল ইথাইল প্রোপাইল যাই হোক না কেন একটাই দেখলাম। কিন্তু যদি কি হয় একের বেশি যদি কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে, এবার সেটা আবার দুরকম হতে পারে। দেখো মোর দেন ওয়ান হলে কি হতে পারে, সেটা কি হতে পারে, সেম অ্যালকিল গ্রুপ হতে পারে, সেম অ্যালকিল গ্রুপ হতে পারে, আর ডিফারেন্ট হতে পারে, মানে একই অ্যালকিল গ্রুপ একাধিক হতে পারে, বা তোমার বিভিন্ন বা অ্যালকিল গ্রুপগুলো যদি আলাদা হয় তাও হতে পারে। আমরা প্রথম একই অ্যালকিল গ্রুপের কথাটা ভাববো। দেখো স্টেপ বাই স্টেপ আমরা ভাবছি, এগুলো খাতায় নোট ডাউন করে রাখবো স্টেপগুলোর প্রত্যেকটা। আমরা প্রথম দেখবো যে সেম অ্যালকিল গ্রুপ যদি কি হয় একাধিক থাকে। তো এক্সাম্পল নাও, এক্সাম্পল হচ্ছে ধরো এখানে আমি এক্সাম্পল কয়েকটা লিখে রেখেছি, তোমরা আবার কালেক্ট করবে, যে CH3 CH3 CH2 CH3। এবার এর দেখো এখানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক সাবস্টিটিউয়েন্ট আছে। কী করে বুঝলাম, সেটা বোঝার জন্য যেটা মানে মূল কাজ সেটা তোমাকে প্রথমেই করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট কাজ, সে একটা সাবস্টিটিউয়েন্ট থাক, দুটো থাক, একাধিক থাক, একই রকম থাক, যাই থাক, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্ড রুট খোঁজা। ওয়ার্ড রুট খুঁজতে গেলে বা শব্দমূল বা মূল শব্দ খুঁজতে গেলে আমাকে দেখতে হবে যে মুখ্য শৃঙ্খল খুঁজতে গেলে দেখতে হবে লংগেস্ট চেন। তা লংগেস্ট চেন দেখো 1 2 3 4, তুমি যে বিভিন্ন রকম পসিবিলিটি দেখো 1 2 3 4 1 2 3 যাই করো, চারটার বেশি হচ্ছে না, তাহলে আমরা এইটাই ধরবো লংগেস্ট চেন। রাইট, লংগেস্ট চেন হয়ে গেল। এবার এইটাই হয়ে গেলো প্রিন্সিপাল চেন খুঁজে না পেলে তোমার কোথাও যদি ভুলভাল প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করে নাও তো গোটাই গোলমাল হয়ে গেলো, পুরোটাই তোমার পুরো বাকি তারপরে যত ভালো করে ঠিক করে করো প্রথমে গোড়াতেই শেষ হয়ে গেল। এবার নাম্বারিং করব। নাম্বারিং করার সময় আমরা সেই একই স্টোরি, যেদিক থেকে গেলে আগে আমরা সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে পাবো সেই দিক দিয়ে কি করব, সেই দিক দিয়ে নাম্বারিং করব। এবার দেখো যদি নাম্বারিং করে দেখো 1 2 3 4, আমি এই দিক থেকে করলাম, এই দিক থেকে ভাবো 1 2 3, তাহলে এই দিক থেকে গেলে 2 নম্বরে দুটো সাবস্টিটিউয়েন্ট পাচ্ছ, এই দিক থেকে গেলে 3 নম্বর পাবে, তাহলে ডেফিনেটলি এই দিক দিয়ে যাবে। এবার নামকরণ কী করবে, দেখো 4 মানে ওয়ার্ড রুট পেয়ে গেছো, 4 মানে হচ্ছে কি বিউট, তো বিউট প্লাস এটা হয়ে গেল বিউট প্লাস এন হয়ে গেল, বিউট বাংলাতে লিখতে পারো প্লাস এন। এইদিকে ফাংশনাল গ্রুপ তো নেই, তো কোনো প্রশ্ন নেই, সাইক্লিক গ্রুপ তো নয়, প্রায় সেকেন্ডারি প্রেফিক্স। এখানে খুব ইন্টারেস্টিং দেখো, সেকেন্ডারি প্রেফিক্সে কে আছে, তোমার দুটো মিথাইল গ্রুপ আছে। এবার তারা কত নম্বর আছে, 2 নম্বরে আছে। তারা ধরো একই অ্যালকিল গ্রুপ, তারা যদি একই পজিশনে থাকে 2 নম্বরে আছে, তাহলে কি করব, সেটা দুবার লিখব 2, 2, যেহেতু 2 নম্বরেই দুটো গ্রুপ আছে লিখব 2, যেহেতু 2 নম্বরেই সেম গ্রুপ আছে তাহলে 2, 2 লিখব। এবারে দুটো মিথাইলকে আমরা লিখব ডাই, একই অ্যালকিল গ্রুপ যদি দুটো থাকে ডাই, 3টে থাকলে ট্রাই, 4টে থাকলে টেট্রাই লিখব। তা 2 2 এখানে কি লিখে দেবো ডাই মিথাইল, 2 2 ডাই মিথাইল বিউটেন হলো, 2 2 ডাই মিথাইল কি যদি 2 2 ডাই মিথাইল বিউটেন। এবার দেখো যদি একাধিক অ্যালকিল গ্রুপের আরও এক্সাম্পল যদি নেওয়া যায়, তাহলে দেখো আরেকটা এক্সাম্পল নিই, যেমন ধরো এইটা যে CH3 CH3 CH2 CH3 CH3 আর CH3, এটা খুব ইন্টারেস্টিং। তো ফার্স্ট যে কাজ করতে হবে তোমাকে ওয়ার্ড রুট খুঁজতে হবে।
ওয়ার্ড রুট খুঁজতে গেলে একই বারবার আমি বলছি তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য, ওয়ার্ড রুট খুঁজতে গেলে প্রিন্সিপাল চেন খুঁজতে হবে, প্রিন্সিপাল চেন খুঁজতে গেলে লংগেস্ট চেন খুঁজতে হবে। লংগেস্ট মানে সবচেয়ে বড় শৃঙ্খল। দেখো 1 2 3 4 5, তুমি যেদিক দিয়ে যাও 5-এর বেশি পাবে না, তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় শৃঙ্খল। এবারে সবচেয়ে বড় শৃঙ্খল এবার নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে গিয়ে দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি যদি এদিক নাম্বারিং করো 1 2, 2 নম্বরে 2 3 4 5, আবার তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো তাহলে কী হবে 1 2 3 4 5। এখানে দেখো একটা মুশকিল হচ্ছে যে আমরা এই দিক থেকে গেলেও এই দিক থেকে গেলেও 2 নম্বরে মিথাইল গ্রুপ পাচ্ছি, মানে সাবস্টিটিউট ব্রাঞ্চ পাচ্ছি, এই দিক থেকে গেলেও 2 নম্বরে পাচ্ছি, তাহলে কোন দিক দিয়ে যাবো? যেটা খুশি তোমার মনের মতো যাবে? হবে না, তাহলে তো দুরকম নাম হয়ে যাবে। তখন তোমাকে দেখতে হবে যে এই দিক থেকে গেলেও দেখো, এই দিক থেকে গেলে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ পাচ্ছ, এই দিক থেকে গেলে 2 নম্বরে 2টো মিথাইল গ্রুপ পাচ্ছ। তো স্বাভাবিক যে দিক থেকে গেলে তুমি আগে বেশি তোমার কিছু প্রফিট হবে। ভাবো তোমার 2টো পথ আছে, এই তুমি একটা তোমাকে বলা হলো ডান দিক দিকে বাম দিকে গেলে তুমি 2 নম্বর স্টপেজে গিয়ে তুমি একটা ভালো কিছু গিফট পাবে। আবার বলা হলো যে তুমি যদি ডান দিকে রাস্তাতে যাও দিয়ে 2 নম্বর স্টপেজে গিয়ে ওই একই রকম গিফট 2টো পাবে, যেটা এইদিকে পাচ্ছিলে একটা, 2টো পাবে। তুমি কোন দিকে যাবে? নিশ্চয়ই বুঝতে পারছো কোন দিক দিয়ে যাবে। তো এই দিকে যাবে, তাহলে কী হবে? আমাদের নাম্বারিং হবে এই দিক দিয়ে। এরকম কমন সেন্স দিয়ে কাজে লাগাও, কমন সেন্স কাজে লাগাও। তাহলে এখানে দেখো আমরা নাম্বারিং করব কোনটা? এই দিকে, এইটা নাম্বারিং হবে না। বেশ, এবার নাম্বারিং হয়ে গেল। এবার নামকরণ করো। ওয়ার্ড রুটে কটা কারণ? 5টা। 5 মানে পেন্ট, পেন্ট প্লাস এন, এটা তো ফিক্সড। এবার এই দিকে দেখো, সাইক্লিক তো নয়, সেকেন্ডারি প্রেফিক্স। দেখো প্রত্যেকটা সাবস্টিটিউটের মিথাইল এবার কত কত নম্বরে আছে হিসাব করে নাও। 2-এ আছে 2,2, কারণ দেখো 2 নম্বরে 2টো আছে, তাহলে 2 নম্বরটা দুবার লিখতে হবে। আমার লিখে দেওয়া না 2 ডাইমিথাইল লিখে দেওয়া না, 2,2 লিখতে হবে, মানে 2তেই 2 নম্বর পজিশন দুবার লিখতে হবে। 2,2 কমা কত 1 2 3 4, 4এও আছে 2,2,4, কটা এবারে হাইফেন দাও। কটা মিথাইল গ্রুপ আছে? 1 2 3, ট্রাই মিথাইল। কী লিখবে? ট্রাই মিথাইল প্রোপেন। 2 2 4, 2,2,4 হাইফেন ট্রাইমিথাইল পেন্টেন হয়ে গেল। আমরা কি দেখলাম যে একই অ্যালকিল গ্রুপ যদি একাধিক সংখ্যক থাকে তখন আমরা কিভাবে নামকরণ করব। এবার দেখো যদি আমরা এক্সাম্পল দেখি যে একাধিক অ্যালকিল গ্রুপ, ধরো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ, ধরো সেম অ্যালকিল গ্রুপের হয়ে গেল। এবার আমরা চলে যাব যে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে কীরকম করে নামকরণ করবে। ডিফারেন্ট অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল নিলে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল এইটা, লম্বা যৌগ হবে CH3 CH2 CH2 CH3, তারপরে CH2 CH3 CH2 CH2 CH3। দেখো এর ক্ষেত্রে আমরা কি আগে দেখো ওয়ার্ড রুট খুঁজো, লংগেস্ট চেন তো বুঝতে পারছো 1 2 3 4 5 6 7 8 এর চেয়ে লম্বা চেন তো কোনো দিক দিয়ে পাবেন তুমি, যেদিক দিয়ে যাও। তাহলে এটা লংগেস্ট চেন হয়ে গেল কোনো আনডাউটেডলি। এবার হচ্ছে নাম্বারিং। নাম্বারিং করতে গিয়ে তোমার দেখো এই দেখো দুই রকম আমরা কি দেখতে পাচ্ছি, সাবস্টিটিউয়েন্ট আছে। এইটা 2 কার্বন যুক্ত, মানে ইথ আর আইল ইথাইল, আর এটা মিথাইল, ইথাইল আর মিথাইল। এবার তুমি নাম্বারিং করবে। দেখো যেটা প্রাইমারি মানে ফার্স্ট যেটা নিয়ম, যে দিক দিয়ে গেলে নাম্বারিং করার সময় যে প্রান্ত থেকে নাম্বারিং করা শুরু করলে আগে তুমি অ্যালকিল গ্রুপকে পাবে, কি বললাম, আগে সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে পাবে, সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে, রাইট। সেই দিক দিয়েই
নাম্বারিং করতে হবে, সে যেই অ্যালকিল গ্রুপ হোক, মিথাইল, ইথাইল, প্রোপাইল, যাই হোক না কেন, তোমার সেটা দেখার দরকার নেই। তুমি আগে দেখো এখানে এক্সাম্পল হিসাবে দেখাই যে আমরা নাম্বারিং করে এই দুদিক থেকে নাম্বারিং করবো। দেখো 1 2 3 4 5 6 7 8, আবার এই দিক দিয়ে করো 1 2 3 4 5 6 7 8। প্রথমত তোমার কিছু দেখার দরকারই নেই কি অ্যালকিল গ্রুপ আছে, কিচ্ছু দেখার দরকার নেই। ফার্স্টলি তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি শুধু দেখবে কোন দিক থেকে গেলে আগে অ্যালকিল গ্রুপ পাচ্ছি, কোন সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই দিক দিয়ে গেলে তুমি 3 নম্বরে পাচ্ছ, এই দিক দিয়ে গেলে তুমি 4 নম্বর পাচ্ছ, সে যেই হোক। তো তোমার নাম্বারিং করার সময় তাহলে এইটা তোমার বাদ, এই নাম্বারিংটা সঠিক হয়ে গেল। এবার নামকরণ করার সময় তুমি ভাবনাটা কী দেখো, ওয়ার্ড রুট তো 8, 8 মানে অক্ট প্লাস এন, এটা তো হয়ে গেল। এবার দেখো সেকেন্ডের প্রেফিক্সে ব্রাঞ্চকে লিখবো। এইখানে লেখার সময় একটা খুব জিনিস মাথা রাখবে, দেখো এখানে তোমার 3 নম্বরে আছে ইথাইল, 5 নম্বরে আছে মিথাইল। এখন যে নম্বরেই থাক সেটা তোমার দেখার দরকার নেই, তোমাকে দেখতে হবে যে ইথাইলকে আগে লিখবো নাকি মিথাইলকে আগে লিখবো, রাইট? তুমি আগে ইথাইলকে লিখবে নাকি আগে মিথাইলকে লিখবে। তো সেক্ষেত্রে তোমাকে সবসময় দেখতে হবে ইংরেজি বর্ণমালার বা আলফাবেট ওয়াইজ। দেখো ইথাইলের ই, ইথাইলের ই, মিথাইলের এম, তো কে আগে আসে? ই। যে আগে আসে তার নাম আগে লিখবো, রাইট? তার নাম্বারিং আগে হবে ব্যাপারটা না। নাম্বারিং করার সময় ইথাইল মিথাইল প্রথমে আমরা দেখব না, যতক্ষণ অবধি আমরা দেখব যে কোনো এক দিক দিয়ে গেলে আগে সাবস্টিটিউয়েন্ট প্রতিস্থাপক পেয়েছে, সে যেই হোক না কেন, তখন সেক্ষেত্রে আমরা কোনো আলফাবেট ফালফাবেট কিছু দেখব না, কোনো কিছু এখানে আমরা কিছু দেখবই না। কিন্তু যখন নাম লিখব, দেখো এখানে কি লিখবো, এটা ইথাইল আর এটা মিথাইল, তো আগে ইথাইল লিখতে হবে। সে যে পজিশনে থাক কি লিখতে হবে, তাহলে 3 ইথাইল, যেহেতু ইথাইল ই আগে, হাইফেন দিয়ে 4 3 5 মিথাইল অক্টেন। দেখো 3 ইথাইল, আবার দেখো এই নাম্বারের দুদিকেই কী দিতে হবে তোমাকে, মাঝে যদি কোথাও নাম্বার বসাতে হয় তোমাকে দুদিকে হাইফেন দিতে হবে, একদিকে দিলে হবে না। 3 ইথাইল 5 মিথাইল অক্টেন, রাইট? এটা প্লাসগুলো, এই প্লাসগুলো হারিয়ে দিবে, 3 ইথাইল 5 মিথাইল অক্টেন হয়ে গেল নামকরণ। এবার দেখো সিচুয়েশন, আরেকটা সিচুয়েশন দেখি। দেখো যদি এরকম হয়, এটা মুছে দিই, আমরা ডিফারেন্ট অ্যালকিল গ্রুপের জায়গাতে আছি, তো এই একটা এক্সাম্পল, CH3 CH3 তারপরে CH2 CH2 CH3 তারপরে CH2 তারপরে CH3। বেশ সেম ফার্স্ট কাজ তোমার প্রিন্সিপাল চেন খোঁজা, নাহলে অর্ডার পাবে না। প্রিন্সিপাল চেন 1 2 3 4 5 6, এর বেশি লম্বা চেন তুমি পাবে না। তো এইটাই হচ্ছে আমার প্রিন্সিপাল চেন, 6টা কার্বন। এবার তোমাকে নাম্বারিং করতে হবে প্রিন্সিপাল চেনকে নাম্বারিং করার সময় একটাই গোল্ডেন রুল বলেছি, যে তুমি নাম্বারিং যে কোনো একটা প্রান্ত থেকে শুরু করো, এটা 1, এটা 2তে মিথাইল পাচ্ছ, 2তে মানে যাই হোক সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছ, এই দিক দিয়ে গেলো 1 2 3তে পাবে। তো তুমি ডেফিনেটলি এই দিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে আসবে না, এই দিক দিয়ে যাবে, কারণ এটা 2 নম্বর পাচ্ছ, এটা 3 নম্বর পাচ্ছ, সে যেই হোক। তাহলে আমরা এটা যাব না, 1 2 3 4 5 6। এবারে দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা মাথায় ভালো করে লক্ষ্য করবে, যে নাম যেহেতু 6টা কার্বন, তাহলে ওয়ার্ড রুট তো হেক্স, এটা কোনো প্রশ্ন নেই, আর এটা এন, এটা তো ফিক্সড। এই দিকে দেখো, এই দিকে কি আছে, 2 নম্বরে মিথাইল আছে, 4 নম্বরে ইথাইল আছে। তো এখানে তুমি যদি ভাবো যে 2 নম্বরে মিথাইল আছে, মিথাইলকে আগে লিখবো, একদম না। আগেও বলেছি, আবারও বলছি, তখন যদি দুটো আলাদা ধরনের বা একাধিক ধরনের যদি 2 বা তার চেয়ে বেশি সংখ্যক কী থাকে, অ্যালকিল গ্রুপ থাকে, তখন অ্যালকিল গ্রুপগুলোর যখন আমরা নাম লিখব, তাদের ইংরেজি বর্ণমালা অনুযায়ী লিখতে হবে, আলফাবেট ওয়াইজ তোমাকে ফলো করতে হবে। দেখো ইথাইলের ই আগে, তো ইথাইলকে আগে লিখতে হবে, সেটা কত নম্বর আছে, 4, তো এখানে লিখব 4 ইথাইল
হাইফেন দিয়ে 2 হাইফেন দিয়ে মিথাইল হেক্সেন, এটা মাথা রাখবে। অ্যালফাবেটটা তোমাকে মাথা রাখতে হবে, রাইট? কখন না, যখন একাধিক অ্যালকিল গ্রুপ বা ভিন্ন ধরনের অ্যালকিল গ্রুপ একাধিক সংখ্যক থাকবে, বা ভিন্ন ধরনের অ্যালকিল গ্রুপ একটা হাইড্রোকার্বনের মধ্যে থাকবে, তখন তোমাকে সেই অ্যালকিল গ্রুপগুলোর নামে দেখতে হবে, অ্যালফাবেট ওয়াইজ তাদেরকে লিখতে হবে তাদের নাম, রাইট? ধরো যদি এমন থাকতো মিথাইল ইথাইল প্রোপাইল, ভাবো কি হবে? তো আগে ইথাইল, তারপরে মিথাইল কারণ এম, তারপরে পি আছে, তাহলে প্রোপাইল। এইভাবে আমরা লিখব। আচ্ছা, আর একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখো এই একটা এক্সাম্পল দেখো, যে খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হবে এটা। CH3 CH2, আমি সমস্ত ধরনের একটা দুটো করে এক্সাম্পল এখানে নিয়েছি। এখন যৌগ তো লক্ষ লক্ষ যৌগ হবে, তো সমস্ত সব যৌগের তো এখানে লেখা সম্ভব না। তো আমি প্রত্যেকটা কন্ডিশনস কী কী সিচুয়েশানস আসতে পারে সেই হিসাবে একটা করে কি দুটো করে এখানে লিখেছি। দেখো এক্ষেত্রে আমরা না, এখানে ভুল লেগেছে একটু লেখাটা, এখানে CH2 CH3, তারপরে এটা সরি এটা হবে এটা CH2 আর CH3। বেশ, দেখো লংগেস্ট চেন খুঁজো, ওয়ার্ড খুঁজতে গেলে বারবার তো বলছি 1 2 3 4 5 6 ছটা 6 7, রাইট? 1 2 3 4 5 6 7, তো এইটাই হচ্ছে বড় তো চেন নেই, তাহলে এইটাই লংগেস্ট চেন। এবার নাম্বারিং দেখো, তুমি এখানে খুব ইন্টারেস্টিং এটা বিষয় পাবে নাম্বারিং করার সময়। তুমি যদি দেখো গোল্ডেন রুল বারবার বলেছি, তুমি নাম্বারিং করো, যেদিক থেকে গেলে আগে সাবস্টিটিউয়েন্ট পাবে সে যেই পাও, এদিকে গেলে কেউ 1 2 3 পাচ্ছ 3 4 5 6 7, আর এদিক দিয়ে আসো 1 2 3 4 5 6 7। এখানে একটা সমস্যা হয়ে গেল। দেখো কী সমস্যা বলো তো, আমরা যে রুলের কথা বলছিলাম যেদিক থেকে গেলে আগে সাবস্টিটিউয়েন্ট পাবে সেদিক দিয়ে নাম্বারিং হবে, এখানে হচ্ছে না। এখানে কী হচ্ছে দেখো তো, এই দিক থেকে গেলে 3 নম্বর পাচ্ছ, এই দিক থেকে গেলেও 3 নম্বর পাচ্ছ, এদিক থেকে গেলেও 3 নম্বর পাচ্ছ। তখন তোমাকে কী দেখতে হবে, তখন সেই যখন তুমি ওকে আর আলাদা করতে পারছো না, তখন তোমাকে এদের এই অ্যালকিল গ্রুপের অ্যালফাবেট তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বারিংয়ের ক্ষেত্রে বলছি, নাম লেখার সময় তো অ্যালকিল গ্রুপের অ্যালফাবেট তো সবসময় লিখতে হবে, মানে ওইটাই ফলো করতে হবে। নাম্বারিং করার ক্ষেত্রেও অ্যালকিল গ্রুপের অ্যালফাবেটকেই ইউজ করব, যদি কি হয় আমরা দুদিক থেকে গেলে ইকুইভ্যালেন্ট পজিশনে দুটো গ্রুপকে পেয়ে যাই, তাহলে একটা কনফিউশন হয়ে যাবে তো কোন দিক দিয়ে লিখবো। তখন আমাকে দেখতে হবে ইথাইল ই আর মিথাইল এম, তো ই আগে আছে, তার মানে আমরা এই দিক দিয়ে যাব, তখন এই দিক দিয়ে যাব না। কিন্তু মাথায় রাখবে, আগেও বলেছি আবার বলছি, যদি আইডেন্টিফাই করে নিতে পারো নাম্বারিং করা মানে নাম্বারিং দিয়েই যে কোনো একজনকে আগে পেয়ে যাও, তখন ইথাইল মিথাইল ই এম কিছু দেখার দরকার নেই। কিন্তু এটা স্পেশাল সমস্যা হয়ে গেছে, তখন কী করতে হবে, তার জন্য এরকম রুলস করে দেওয়া হয়েছে, তখন ই দেখবে, তার জন্য এই দিকে নামকরণ। আর নাম লেখার সময় অ্যাজ ইউজুয়াল যেমন ইথাইলকে আগে লিখবে মিথাইলকে পরে লিখবে। তো এবার পেরে যাবে হেক্স, এই হেপ্ট 7 কার্বন মানে হেপ্ট প্লাস এন, এই দিকে প্রাইমারি তো নেই, সেকেন্ডারি প্রেফিক্সে বসবে তোমার ইথাইল আগে, তাহলে কী লিখবে 3 ইথাইল 5 মিথাইল। এইটা লেখার সময় সবসময় ইথাইলকে আগে লিখবে, মিথাইলকে পরে লিখবে, ইংরেজি বর্ণমালায় ফলো করবে। কিন্তু ইংলিশ অ্যালফাবেট নাম্বারিং করার ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে, যদি দুদিক থেকে গেলে দুটো আলাদা অ্যালকিল গ্রুপে ইকুইভ্যালেন্ট পজিশনে পেয়ে যায়, তখন আদারওয়াইজ দেখার দরকার নেই। আরেকটা সিচুয়েশন দেখাচ্ছি, দেখো এই একটা যৌগ লিখছি, এটা
আচ্ছা আরেকটা যৌগ এখানে লিখছি, এখানটা লিখি, তো এইটা লিখছি CH3 CH CH3 C CH3 CH2 CH3 তারপরে CH CH3 তারপরে CH2 আর CH3, এই একটা যৌগ, রাইট। তো এই যৌগটার ক্ষেত্রে আমরা নাম্বারিং বা নামকরণ কীভাবে করবো? দেখো ফার্স্ট তোমার কাজ হচ্ছে লংগেস্ট চেন খোঁজা। লংগেস্ট চেন খুঁজো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এদিকে যাও 1 2 3 4 5 6। এবার দেখো তুমি যেদিক দিয়ে নাম্বারিং করো, দেখো এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, দেখো তুমি যদি এই দিকে লং চেনটা খুঁজে দেখো 1 2 1 2 3 4 5 6, তুমি এইটাও ছটা কার্বনের একটা চেন। আবার তুমি যদি এই দিক দিয়ে আসো, এই দেখো 1 2 3 4 5 6, এটাও একটা ছটা কার্বনের চেন। এখন তোমাকে দেখতে হবে যে কোন চেনটাকে তুমি ইউজ করবে। দেখো তুমি যদি এই চেনটা ইউজ করো, আমি এটা লিখে দিই, দেখো CH3, যদিও এই বিষয়টা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, CH3। এবার আমি এই চেনটা লিখছি যেটা আছে CH3 CH2 CH3, কারণ দুটো ছটা কার্বনযুক্ত 1 2 3, হ্যাঁ ছটা কার্বনযুক্ত চেন পাচ্ছি, একটা পেয়েছি। আর একটা এখানে লিখছি, এই যে গ্রিন কালারের যেটা চেনটা, এই দিক থেকে এই চেনটা এই দিক থেকে লেখা যায়। দেখো CH3, আমি এই দিক থেকে লিখছি, এই যে গ্রিন কালারটা পুরো ফলো করে CH3 CH2, তারপরে CH3 দি C, উপর দিকে CH3, নিচের দিকে CH 1 2 3 4 5 6, হ্যাঁ C, তারপরে CH3, তারপরে এটা লিখে দিই CH2 CH3, কটা হলো 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার এইটার সঙ্গে লিখো CH, এদিকে CH3 আর এদিকে CH3, এরকম সিচুয়েশান। এখানে দেখো তুমি যদি এইটাকে দেখো, এইটাও ছটা কার্বনযুক্ত চেন আর এটাও ছটা কার্বনযুক্ত চেন, ভেরি ইন্টারেস্টিং। 1 2 3 4 5 6, এটাও 1 2 3 4 5 6। তো তুমি কোন চেনটাকে ইউজ করবে? দুটোই তো প্রিন্সিপাল চেনের মতো কাজ করছে, দুটোই সব দুটোই লংগেস্ট চেন এই হিসাবে, চেন এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন। তখন তোমাকে কী দেখতে পাবে জানো, এটা আমি আগের ক্লাসও দেখিয়েছি যখন আমরা নাম্বারিং করেছি, তখন তোমাকে দেখতে হবে সেই চেনটাকেই প্রিন্সিপাল চেন হিসেবে ধরবো যে চেনটাতে বেশি সংখ্যক সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক পাবে। দেখো এই চেনটাতে, এই চেনে কটা প্রতিস্থাপক পাচ্ছ? 1 2 3 4। এখানে কটা পাচ্ছ? 1 2, এখন এইটা পুরোটাই তো সাবস্টিটিউয়েন্ট 3, তো এটা মাত্র 3টে, এইটা 3টে সাবস্টিটিউয়েন্ট, এখানে 4টে সাবস্টিটিউয়েন্ট। তো লংগেস্ট মানে প্রিন্সিপাল চেন খুঁজতে গিয়ে যদি দেখো কি বলবো যে সমসংখ্যক মানে একই চেন লেন্থের দুটো পসিবল চেন হয়ে যাচ্ছে, তখন কিন্তু দুটোকেই ভাববে মনে মনে, একটাকে ইগনোর করে দেও না। দেখবে যদি দেখো যে দুটোতে সেম সংখ্যক সাবস্টিটিউয়েন্ট পাচ্ছ, একই রকম হচ্ছে, তো কোনো ব্যাপার না, যেটা খুশি ধরতে পারো। কিন্তু যদি দেখো দুটোতে আলাদা সংখ্যক সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে, তখন তোমাকে দেখতে হবে যে চেনটা ধরলে বেশি সংখ্যক সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাবো, সেই চেনটাকে আমার কনসিডার করতে হবে। তো এখানে আমরা এটা কনসিডার করবো না, এখানে 1 2 3টে মাত্র সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এটা বাদ। এবার মানে বুঝতে পারছো তো কত ব্রেন শার্প রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে হবে। এবার নাম্বারিং করব। নাম্বারিং করার সময় দেখো 1 2, এবারে দেখো নাম্বারিং করার সময় তুমি এদিকে নাম্বারিং করো 1 2 3 4 5 6, আবার এই দিক করো 1 2 3 4 5 6। এখানে দেখো 2 নম্বরে পাচ্ছ সাবস্টিটিউয়েন্ট, এখানে 2 নম্বরে পাচ্ছ না, বেশ গল্প শেষ, ওই গোল্ডেন রুল চলে যাক। যেদিক দিয়ে গেলে নাম্বারিং আগে পাবে, প্রতিস্থাপক পাবে, সেদিকে নাম্বারিং করে পরে কী আছে দেখার দরকার নেই। এই 2 নম্বর পাচ্ছ, এদিকে 3 নম্বর পাচ্ছ, তো আমার এইটা হবে না,
বেশ, এবার নামকরণ করে নাও, নিজেরাই পারবে। ভাবো, একটু পজ করে নিয়ে, নিজেরাই পজ করে নিয়ে লিখো, দিয়ে আমারটার সঙ্গে মিলাও। হেক্স প্লাস এন, এটা তো কোনো গল্প নেই এনে নিয়ে। এবার এইদিকে দেখো প্রতিস্থাপক কোথায় কোথায় আছে। 2-এ আছে মিথাইল, 3-এ মিথাইল, 4-এ মিথাইল, আর 3-এ একটা ইথাইল আছে। দেখো ইথাইলকে আগে লিখতে হবে, তাহলে কী লিখবো, 3 ইথাইল, রাইট। এবারে হাইফেন মিথাইল, দেখো মিথাইল যেহেতু একাধিক আছে তখন আমরা ডাইট্রাই দিয়ে করবো। কটা মিথাইল আছে, 1 2 3, ট্রাই মিথাইল হবে। কত কত পজিশন আছে না, 2-এ আছে একটা, 3-এ আছে একটা, 4-এ আছে একটা। কী লিখবো, 2, 3, 4 দিয়ে হাইফেন দিয়ে লিখবো ট্রাই মিথাইল হেক্সেন। 3 ইথাইল 2, 3, 4 ট্রাই মিথাইল হেক্সেন। তো এইভাবে আমরা নাম্বারিং করব। ওকে, এবার আমরা চলে যাব যে যদি কমপ্লেক্স অ্যালকিল গ্রুপ হয়। আমরা অ্যালকিল গ্রুপে কী দিলাম, মিথাইল, ইথাইল, প্রোপাইল, ছোটো ছোটো মানে ছোটো ছোটো অ্যালকিল গ্রুপ। যদি কমপ্লেক্স অ্যালকিল গ্রুপ হয়, অ্যালকিল গ্রুপটা নিজেই বেশ যদি বড় সড়ো হয়, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখাই। এগুলো হয়তো তোমাদের মানে নিচু ক্লাসের জন্য হয়তো দরকার হবে না, কিন্তু আপার ক্লাসের জন্য দরকার হবে। এই ক্লাসগুলো সবার জন্যই প্রযোজ্য, আলাদা করে কোনো ক্লাস ভাবার কিছু নেই। একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন ধরো CH3, CH2, 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 তারপরে CH, তারপরে CH2, 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 CH3, আর এখানে তোমার আছে CH2, CH3, CH3 আর CH3। এর যখন নামকরণ করবে, এর নামকরণ করার সময় কীভাবে নামকরণ করব, এর তো চেন, এর চেয়ে বড়ো চেন নেই, তুমি যেদিক থেকে খুশি দেখে নাও। নাম্বারিং দেখো, তুমি এদিক থেকে গেলে 1 2 3 4 5 পাবে, এদিক থেকে গেলে 1 2 3 4 5 পাবে। তো নাম্বারিং নিয়েও কোনো মাথা ব্যথা এখানে নেই, নাম্বারিং যেদিক থেকে খুশি করো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে নন এন, তা নন প্লাস এন, এটা নিয়ে তো কোনো ভাতা নেই। এবার এইটা দেখো 5 নম্বর কী আছে, 5 নম্বর আছে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। তো 5 নম্বরে লিখতে হবে, এখানে লিখবে 5 হাইফেন। এবার এইটাই তো একটা বড় গ্রুপ, এর নাম কি লিখবে, এর নাম করার সময় এরও আবার আলাদা করে নাম্বারিং করে এরও আবার লংগেস্ট চেন করতে হবে। তো এর লংগেস্ট চেন খোঁজাটা খুব সহজ। কীরকম করে না, এই যে 5 নম্বরের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেইটাই 1 নম্বর হবে, চোখ বন্ধ করে 1 হবে, এরকম দেখার দরকার নেই। এবার এইটাকে ধরে দেখো তুমি কোন দিকে ম্যাক্সিমাম কার্বন পাচ্ছ, সংখ্যক লংগেস্ট চেন, এখান এইটা ধরে লংগেস্ট চেন যাও, যেদিক দিয়ে খুশি যাও। এইদিকে গেলে 3, এইদিকে গেলেও 3, এদিকে গেলেও 3, একই পাচ্ছ। তাহলে 1 2 3। এবার কি লিখবে, 5 এখানে ব্র্যাকেট দিবে। এবার এর নামটা লিখবে, এর নাম কি লিখবে, এখানে দেখো এটা 2-এ কী আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে কী লিখবো, 2, 2 ডাই মিথাইল। তারপরে এটা কটা কার্বন, 3, তাহলে প্রোপ। এবারে এটা নিজেই তো একটা অ্যালকিল গ্রুপ, তাহলে প্রোপাইল হলো। 5 - 2, 2 ডাইমিথাইল প্রোপাইল ননেন হয়ে গেল নামকরণ। এইভাবে আমরা কমপ্লেক্স যদি সাবস্টিটিউয়েন্ট হয় তাদের নামকরণ করব। এবার চলে যাই, যদি সাইক্লিক রিং হয়, বদ্ধ শৃঙ্খল হয়, বদ্ধ শৃঙ্খল হলে কি করবে, বদ্ধ শৃঙ্খল হলে যেটা সাইক্লিক চেনের যেটা বেস হবে, সেই সাইক্লিক চেনের যেটা বেস হবে সেই কার্বনটাই হবে তোমার মুখ্য শৃঙ্খল, বা তার উপরে ওয়ার্ড রুট হবে, তারপরে সেখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাক আর না থাক। এখন দেখো এখানে দেখো এই সাইক্লিক চেনটা তুমি যেখান থেকে শুরু করো, এখান থেকে ভাবো, এটা যেহেতু কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, তুমি ভাবো কটা কার্বন, 1 2 3 4 5 6 নাম্বারিং করার, এখানে তুমি এখানে নাম্বারিং করার তো কিছু নাই, 6টা কার্বন, 6 মানে হেক্স প্লাস এন, ঠিক আছে। এবার দেখো এখানে যেহেতু প্রাইমারি যেহেতু সাইক্লিক রিং, তখন আমাকে প্রাইমারি প্রেফিক্স এখানে ইউজ করতে হবে। প্রাইমারি প্রেফিক্স কখন কাজে লাগে, যদি সাইক্লিক রিং হয়। তাহলে কি এটা সাইক্লো, তাহলে কি লিখবো সাইক্লো হেক্সেন। এবার ধরো এটাতেই এইখানে ধরো একটা মিথাইল গ্রুপ আছে, CH3 গ্রুপ আছে। এবার তোমার কী করতে হবে, এবারে নাম্বারিং করতে হবে। এবারে নাম্বারিং করা খুব জরুরি, কারণ তুমি নাম্বারিং এই দিক থেকে করতে পারো 1 2 3 4 5 6, তাহলে 6 নম্বর পাবা। আর এই দিক থেকে করলে সেই একই স্টোরি, যেদিক থেকে গেলে তুমি আগে মিথাইল গ্রুপ করবে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে কী নাম হবে, এই নামটা চেঞ্জ হয়ে যাবে একটু। দেখো এখানে তো হেক্সেন,
হেক্স প্লাস এন, এখানে প্লাস, এখানে একটা সেকেন্ডারি প্রেফিক্স লিখবে, কী লিখবে? মিথাইল। কত নম্বর আছে না? 2। কী লিখবে এখানে? 2 মিথাইল, কী লিখে দেবে? 2 মিথাইল, এখানে 2 মিথাইল সাইক্লোহেক্সেন, এর নাম হয়ে গেল। তো সাইক্লিক রিংয়ের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই। একইভাবে ধরো যদি একাধিক সাইক্লিক রিংয়ে যদি একাধিক সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে, সেম স্টোরি যেমন ওপেন চেনে করেছো, একইভাবে যে দিক দিয়ে গেলে তুমি আগে সাবস্টিটিউয়েন্ট পাবে, সে মিথাইল ইথাইল যেই হোক সেই দিক দিয়ে যাবে। যদি ইকুইভ্যালেন্ট পজিশন হয়ে যায় তাহলে একাধিক অ্যালকিল গ্রুপ যদি আলাদা ধরনের হয় তাহলে তখন আমরা দেখব তার কি বলবো, তখন তার আমরা দেখব আলফাবেট। যেমন ধরো এখানে CH3 আর এই দিকে লিখলাম ধরো ইথাইল গ্রুপ, ধরে নিলাম CH2CH3, তখন কি করবে? তুমি এই দিক থেকে 2 পাচ্ছ, এই দিক থেকে 2 পাচ্ছ, তখন দেখবে ইথাইলের ই, মিথাইলের এম, তখন চলে যাবে এই দিক দিয়ে 1 2 3 4 5 6, ওই একই নিয়ম। এবার সে একই স্টোরি, ইথাইলকে আগে লিখবে যেহেতু আলফাবেটের যে ই আগে, তারপর মিথাইলকে লিখবে, তাহলে সে একই লিখবে 2 ইথাইল 6 মিথাইল সাইক্লোহেক্সেন। তো কোনো সমস্যা নেই। তো আশা করি সাইক্লিক কম্পাউন্ডগুলোর পারবে। তোমরা আরও এক্সাম্পল নিজের মতো করে ভাবো, তোমরা সাইক্লিক কম্পাউন্ডের যত খুশি করো, দেখবে অবশ্যই পাচ্ছ। তো আজকে ক্লাসটা এই অবধি থাক, মানে কমপ্লিট হয়ে গেল এই অ্যালকেনের সম্পর্কে আলোচনা। এক্সাম্পল তোমরা যত খুশি নিতে পারো, কালেক্ট করতে পারো নিজেরাই। যদি কোনো প্রবলেমে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেইগুলোর নামকরণ অবশ্যই আমি তোমাদের আলোচনা আবার করে দেবো। তো আশা করি বোঝা গেলো আজকের ক্লাসটা। ওকে, দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।